নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আমি পিউ। তো সকালবেলায় যেটা হয়, সব বাসি কাজ সারা হয়ে গিয়েছে, তারপরে নিজের জন্য একটুখানি টাইম দিলাম, যে নিজের চুলটুকু আঁচড়ানো হয়নি, সেই কারণে সকালে উঠে চুলটুকু আঁচড়ে নিলাম। নাহলে সারাদিন তো সংসারে কাজ করে যাব আর ভূতের মতো দেখতে লাগবে। তো সেই জন্যে নিজেদেরও একটুখানি যত্ন রাখতে হবে, আর সংসারকেও খুব সুন্দর করে যত্ন করে আগলে রাখতে হবে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট যেটা হয়েছে, যে বাটার টোস্ট আর ডিম সিদ্ধ, এটাই আজকে ব্রেকফাস্টে বানানো হয়েছে। আর অন্যদিন তো রোজই মুড়ি খাওয়া হয় বা অন্য কিছু খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে ব্রেড আছে, যেহেতু আগের দিন রাত্রিবেলা ব্রেড আনা হয়েছিল, তো আমাদের যখন ব্রেডটা আনা হয় না, আমরা আটার ব্রেডটাই নিই, কারণ আটার ব্রেডটা নিলে অতটা শরীরে কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে সকলেরই। হয়ে যাওয়ার পর আমার স্নান টান করে পুজো করে ফেললাম, কারণ কুপুসোনাকে স্নান করিয়ে এই যে সাজিয়ে গুজিয়ে সেবা দিয়ে নিলাম। আর আমার ঘরেতে যেটা থাকে সেটুকু দিয়েই আমি কুপুসোনাকে সেবা দিই। কখনো বাতাসা, কখনো মিষ্টি, কখনো ফল, কখনো যা যেরকম থাকে, চিড়ে ভাজা বলো, যাই বলো, যা থাকে আমি সেটা দিয়ে সেবা দিই। এখনও ভোগ দেওয়ার মতো সেরকম সেবা এখনও দিতে পারিনি। আশা করি যদি সেরকম হয় নিশ্চয়ই দেব আমি। তো যাই হোক, ওদিকে সেবা তো দেওয়া হয়ে গেছে, এদিকে বিছানাটা ক্লিন করতে চলে এলাম। বিছানাটা ক্লিন করে নিয়ে আবার রান্নাটাও তো আছে, রান্নাটা তো বসাতে হবে। আর দুই মেয়ে একটু বাইরের দিকে খেলতে গেছে, তাই জন্যে আমি ভাবলাম একটুখানি এদিকে রান্নাটা করে নিই। ওদিকে ওদের টিফিন খাওয়া হয়ে গেছে, সেই জন্য একটুখানি খেলতে বেরিয়েছে। আর সব সময় তো ঘরে আগলে বেঁধে রাখাটাও ঠিক না, তাই না? বাচ্চাদের একটু খেলতে দেওয়াটাও উচিত। তো সেই কারণে একটুখানি খেলতে পাঠালাম, খেলতে পাঠিয়ে দিয়ে ভাবলাম আমি এদিকে একটুখানি কাজ গুছিয়ে নিই, তারপর আবার ওদেরকে ডাকবো। আর আজকে এই যে ফুলকপি আলু একটুখানি মাছ ছিল দিয়ে, বাকি মানুষগুলো সবাই আবার মাছ খাবে না, ডিম খাবে। তো কেউ ডিম খাবে, কেউ মাছ খাবে, দিয়ে ফুলকপি আলু আর এই যে ডিম দিয়ে একটা তরকারি করব। তো তরকারিটা বসিয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি কিছু জামা কাপড় আলনাতে গোছাতে। অগোছালো হয়ে থাকে প্রায় সময়, যখনই এটা গোছাই দেখবো ও যে হোক জামা নিচ্ছে, হুড় করে জামা নয় সে অগোছালো হয়ে যাচ্ছে, এই রকম হয়ে থাকে। সেই জন্য অগোছালো দেখলে কি করি, সেগুলো একটু একটু করে গোছাতে চলে আসি। আর গুছিয়ে না রাখলে ঠিক দেখতেও ঠিক ভালো লাগে না, তাই না? আমার ঘরটা হয়তো ছোটো হতে পারে, ঠিক আছে, আমি এগুলো নিজের মতো করেই গুছিয়ে রাখি। আর চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কাজ করতে করতেও আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেয়েছো, নাবিয়েও নিয়েছি, নিয়ে আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। আর এক সময় তোমরা যারা ভিডিও দেখেছো, এই পুকুর পাড়ের এই রাস্তাটা বর্ষাকালটায় পুরো জলে ডুবেছিল। তখন যে কী অবস্থা আমাদের হয়েছিল, যারা বন্ধুরা ভিডিও দেখেছে তারাই জানে, যে আমাদের এই জলের ওপর দিয়ে কাজ করতে হতো, এত কষ্ট হতো বলার মতো না। যাই হোক, এখন তো শীতকাল, রোদ প্রত্যেক দিনই রোদ, সেই কারণে রাস্তা পুরো শুকনো হয়, তবুও কিন্তু রাস্তার মুখোমুখি জল হয়ে আছে। দেখতে পেয়েছো, জল একদম থই থই করছে। তো চলো, এদিকে তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো সকালে যেগুলো কাছাকাছি প্রচুর হয়েছিল, কি বলো তো, শীতকাল পড়ছে তো, ওই ছেলে মেয়েদের জন্য জামা কাপড়গুলো, একটু শীতের জামা কাপড় বার করা হয়েছে, সেগুলোই কাছাকাছি করলাম। করে এই যে শুকনো হয়ে গেছে, তুলে নিই। রোদ যা উঠেছে, শুকনো হওয়ার তো কথাই। তো মনে হয় আবার যদি জামা কাপড় কেচে দেওয়া হয়, আবার শুকনো হয়ে যাবে। আর সকাল সকাল আবার না কাচলে, এখন শীতকালের রোদ তো জানোই তো, খুব তাড়াতাড়ি রোদ চলে যায়। সেই কারণে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সকাল সকাল, শুকনোও হয়ে গেছে। দেখতে পেয়েছো কত জামা কাপড়। আর এদিকে জামা কাপড় তুলে নিয়ে চলে আসার পর ওগুলো পরে গোছাবো। আগে এই যে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গিয়েছে। তো তোমরা কে কে আমাদের সাথে লাঞ্চ করবে, ঝটপট করে চলে আসো। আমরা তো বসেই গেছি লাঞ্চ করতে। তো তোমরা দেখতেই পেয়েছো, ফুলকপি আলু মাছ ডিম দিয়ে তরকারি হয়েছিল। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিয়ে
আবার তোমাদের কাছে আসছি ভিডিও নিয়ে। দুপুরবেলায় আমার সোনামাকে হচ্ছে পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারাটা খেয়ে হচ্ছে এবার ঘুমু ঘুমু করতে হবে, তাই তো? তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ছোট্ট ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, আবার অন্য দিন অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সকলকে টাটা করে দাও মাম, টাটা।